সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। দেখো কোথায় যাচ্ছি বলো তো। আমি যাচ্ছি হচ্ছে মাছ বাজারে, তাও আবার জীবনে প্রথমবার মায়ের সাথে। বাবার সাথে তো বহু বছর গেছি, তোমরা সেটা জানো, তোমরা সাক্ষী। আর বাবার অবর্তমানে সোমনাথের সাথে যাচ্ছি, সেটাও তোমরা জানো। কিন্তু মায়ের সাথে কখনো মাছের বাজারে যাওয়া হয়নি। তো আজকে আমার জীবনে প্রথম মায়ের সাথে মাছ বাজার। তো বেশ সুন্দর একটা সকাল থেকে আজকের ব্লগটা কিন্তু শুরু করলাম। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। তো টোটোতে উঠে পড়লাম, আর টোটোতে উঠেই কিন্তু দুজনে মিলে বসে পড়েছি। দেখো এদিকে বাজারে যাচ্ছি, এদিকে আমার খেয়াল হলো আরে আমার পার্সে তো টাকাই শেষ। তো আর কি, এখন ছুটলাম হচ্ছে এটিএমে। আগে এটিএমে গেলাম, এটিএম থেকে টাকা তুললাম, 5,000 টাকা মতো তুলেছি বুঝলে। তো টাকা তুলে তারপরে আর কি মাছ বাজারে যাব। মাকে টোটোতে বসিয়ে রেখেছি, মা এটিএমের বাইরেই বসে রয়েছে। তো তারপরে যাব। তো আমার টাকা তোলা হয়ে গেছে বন্ধুরা, এই যে বেরিয়ে গেলাম। আর তারপরে এখন চলে এসেছি বাজারে। আর বাজারে এসে তারপরে টোটোটাকে মানে টোটো ছেড়ে দিলাম। তারপরে এখন একটু হাঁটলেই এই কয়েক সেকেন্ড তারপরেই কিন্তু সবজির বাজার। তো ফার্স্টে ভাবছি মাছটা নিয়ে নেব, যেহেতু মাছটা মানে টাটকা নিতে হবে, ভালো মাছ নিতে হবে। তো সবার প্রথমে মাছটাই সবসময় কিনি, তারপরে সবজি। তো এখন সবজির সামনে দিয়ে চলে যাচ্ছি সোজা মাছের ওখানে। তো চলো দেখি কি কি মাছ কেনা যায়। তো অনেক রকম মাছই কিনবো, যেহেতু মাছ বাজারে তো সবসময় আসা হয় না। আর ফোনে যখন মাছ অর্ডার করি, আমাদের যার কাছে মাছ নিই তার কাছে ওই 6-7 রকমের বেশি থাকে না। কিন্তু বাজারে আসলে কত রকম মাছ দেখতে পাওয়া যায় বলো। তো এসেই প্রথমে আমার ইলিশে চোখ গেল। অনেক দিন ইলিশ মাছটা কেনা হয় না, তো ভাবলাম একটা বড় সাইজের ইলিশ কিনি। তো এই ইলিশ মাছটার দাম বলছিল 1900 টাকা বুঝলে। আমি 1900 টাকা শুনেলাম, থাক নেব না, 1500 টাকা হলে দাও নিচ্ছি। তারপরে 1500 টাকায় রাজি হলো উনি। দাম দর করছিলাম আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এই মাছটা নিলাম, বেশ বড় সাইজের, আর অনেকগুলো পিসও হয়েছে। দেখি কিভাবে রান্না করা যায়, কি করা যায়। সোমনাথ তো সর্ষে বাটা দিয়ে করলে খাবে না, তো অন্যভাবে করে আর কি পাতলা ঝোল টোল বা ভাজা টাজা এইসব করবো আর কি। তো এই মাছটা নিয়ে তারপরে কিন্তু আরও অনেক রকমের মাছ কিনেছি। আজকে মাছের বাজারটা বেশ ভিড়ই ছিল, যেহেতু আজকে রবিবার কি, হ্যাঁ আজকে মনে হয় রবিবার। তো তার জন্যই একটু ভিড় ছিল, অন্যান্য দিন কিন্তু এত ভিড় হয় না। আজকে সানডে, হ্যাঁ। তো এই ইলিশ মাছটা কিন্তু নিয়ে নিলাম, মা ব্যাগ ধরছে আর মার ব্যাগে কিন্তু দিয়ে দিল। আর এই মাছটা নিয়ে তারপরে এখন দেখি আরও, দেখো অনেক কিছু নেব, সঙ্গে থাকো তোমরা। এই দেখো মাছ নিয়েছি আরও 4-5 রকম, বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। তারপরে নিয়ে আসলাম সবজির এখানে। তো সবজি মা দেখো বেছে বেছে টমেটোগুলো তুলছে। আমিও তো বেছে টেছে তুলি না, আমি বলি ভালো দেখে দেন তো, ওরা লাল লাল দেখে একদম, তো ওনারাই দিয়ে দেয়। বাবা আজকে আমার নিমন্ত্রণ নাকি? ও বড় মা, বড় মা তোমরা মা মেয়ে এসছো দেখে আমরাও মা মেয়ে চলে আসলাম, লোভ সামলাতে পারলাম না। এই যে মাছ সবজি, মাছ সবজি অনেক রকম, 4-5 রকম চললাম। তো বন্ধুরা আমাদের বাজার করা কিন্তু হয়ে গেছে। আর তারপরে দেখো চলে আসলাম হচ্ছে আবার টোটোতে উঠে মার কোনো পরিচিত মানুষের সাথে দেখা হয়ে গেছিলো, তাই মা তার সাথে কথা বলছিল, হাসাহাসি করছিল। তো চলো তাড়াতাড়ি বাড়ি যাই, মেয়ে ওদিকে ঘুম থেকে উঠে পড়েছে। বাড়িতে এসে তারপরে চেঞ্জ করে নিয়েছি। ওটা তো একদম মানে মাছের বাজারে লেটকে পেটকে, তো ড্রেসটা নামিয়ে দিয়েছি মেশিনে, দিয়ে চেঞ্জ করলাম। এখন হচ্ছে অনেক কিছু কাজ আছে। মেয়ে এখন এই যে সেই প্র্যাঙ্ক ভিডিওটা দেখছে, সেই যে বোর্ডিংয়ে পাঠিয়ে দেবো ওটা দেখছি আর হাসছে বসে বসে। আর এই যে বিছানা সব তুললাম বাড়িতে এসে। আর আমি তো যখন বেরিয়েছিলাম তখন মেয়ে ঘুমাচ্ছিল আর সোমনাথ জিমে যাচ্ছিল। তো এখন হচ্ছে মা চা করছে, তো চা খাবো। চাটা খেয়ে, মা চা করছে ততক্ষণে ঘরটা গুছিয়ে নিলাম আমি। আর মা চা নিয়ে আসলে চা খাবো, চাটা খাওয়ার পরে আমি রান্নাঘরে যাব, দিয়ে মাছগুলো সব বের করব, সবজি টবজিগুলো সব গোছাবো, মাছগুলো বের করে টিফিন কোটোর মধ্যে মানে বের করব, ঢালবো, গ্যাসটা মুছবো, গ্যাস মানে কাউন্টারটা পরিষ্কার করবো, সব কিছু করে তারপরে আমি আবার ঘরে চলে আসব। তারপরে আবার মা রান্নাঘরে যাবে, দিয়ে মা মাছ টাছগুলো ধোবে, ঠিক আছে, ধুয়ে মা আবার ঘরে চলে আসবে। তারপরে আমি আবার রান্নাঘরে যাব, মাছ টাছ ভাজবো, দিয়ে মাছ টাছ ভাজবো। এটাই প্ল্যান হলো, নাহলে একসাথে রান্নাঘরে থাকা খুব মুশকিল। আমি রান্নাঘরে গেলে মা ঘরের এখানে এসে থাকবে, আবার আমি যখন ঘরে রান্নাঘরে যাব
আমি যখন ঘরে থাকবো মা আবার রান্না করে যাবে, এই হচ্ছে। ঠিক আছে, এখন মা চা করছে, আমি ঘরে রয়েছি। চলো আসছি আবার পরে। এই যে গরম গরম চা, বিস্কুট। আমি খাবো নোনতা বিস্কুট দিয়ে চা, যেটা খুব ভাল লাগে খেতে। মা খাবে মুড়ি দিয়ে। মুড়ি দিয়েও ভাল লাগে, খারাপ লাগে না, মুড়ি দিয়েও ভাল লাগে, গ্যাস হয় না মুড়ি দিয়ে খেলে। মা দেখো আমার বেডশিটের সাথে ম্যাচ করে এসছে। ভালো করেছো। কালকে ওই জামাটাই পরে এসেছিল। বললাম চেঞ্জ করো, বলছে না নিচে বসবো। হ্যাঁ বললাম তো, মেয়ে ঘুমাচ্ছিল। আমাকে রেখে চলে গেছো। তুমি ঘুনু করছিল। সকালের বাজারে না গেলে মাছ ভালো টাটকা পাওয়া যায় না। মাছের বাজারে নিয়ে যাইনি, ওই জন্য এখন ইউটিউবে সার্চ করে মাছের বাজার দেখছে। এই তো কত মাছ দেখেছিস। না না, দীঘা টিঘা মনে হচ্ছে, কি জানি বাইরের দেশে হতে পারে। তো বন্ধুরা, এই যে আমি চাটা খেয়ে কিন্তু সোমনাথের ব্রেকফাস্টটা রেডি করে দিলাম। তারপরে কিন্তু এই যে আমার মেয়ের জন্য, মেয়ে সকালে একটা ডোনাট খেয়েছে, আর এখন এই দুধটা খাওয়াবো, আর একটু বেলা হলে আবার একটা কলা খাওয়াবো। ঠিক আছে, এর মধ্যে ওই এই যে এইটা দিয়েছি গরুর দুধের সাথে মিশিয়ে, আর চকোস। তো এটা এখন নিয়ে আমি ঘরে চলে যাব, মেয়েকে খাওয়াবো, আর আমি বসে বসে ভিডিও এডিট করব। আর আমার মা এখন এসে এই মাছগুলোকে ধোবে। মা মাছটা ধুয়ে ঘরে গিয়ে রেস্ট নেবে, তখন আমি আবার সবজির ব্যাগটা ঢালাঢালি করে সবজিগুলো গুছাবো। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের মাছের বাজার। এখানে অনেকটাই নতুন নতুন মাছ আছে, যেটা মেয়ে খায়নি। এ দেখো, এটা হচ্ছে শঙ্কর মাছ। তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। এটা হচ্ছে শঙ্কর মাছের মেটো। ঠিক আছে, এটা হচ্ছে পুঁটি মাছ। পুঁটি মাছটা বহু বছর পর কিনলাম, এটাও তাই। আর এই হচ্ছে আর মাছ, গঙ্গার আর যেটাকে বলে। এটা হচ্ছে পাকাল মাছ। আর এই হচ্ছে ইলিশ। ঠিক আছে, তো চলো মাকে এবার রান্নাঘরে আসতে বলি, মা মাছগুলোকে ধুক, আর আমি ঘরে গিয়ে মেয়েকে খাওয়াই আর ভিডিও এডিট করি। চলে যাও মা, চলে যাও, তারপরে আবার তোমার হবে, তুমি আবার ঘরে আসবা, আমি আবার তখন যাব, আমার কাজ আছে। ওই সবজিগুলো গোছাবো, ভাত বসাবো, মাছ সাজিয়েছি, মেয়ের খাবারটা করলাম, সোমনাথের খাবার রেডি করলাম। মাছের ভিডিও করে নিয়েছি, তুমি এবার পোষা করো গা। সোমনাথের খাবার রেডি করলাম, মেয়ের খাবার রেডি করলাম, আর মাছ ঢাললাম, এইগুলো করে আসলাম। এবার চালটা ভিজিয়ে রাখো। হ্যাঁ তুমি মাছ ধো না, আমি মেয়েকে খাইয়ে টাইয়ে একটু ভিডিওটা এডিট করে নিই, তারপরে আমি আমার মতো ঠিক ভাত বসিয়ে নেবো। তো বন্ধুরা, এই যে মা মাছ ধুচ্ছে, আর আমি এদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে যে 14 শাকটা রান্না হবে এখন। ঠিক আছে, নিয়ে আসলাম বাজার থেকে 14 শাক। আর এটা হচ্ছে পুঁটি মাছ। মাছ ধোয়া দেখো কেমন করে মাছ ধুতে হয়, শিখে নাও। পুঁটি মাছ ধুচ্ছে, শিখে নাও, তোমার বন্ধুরাও শিখে নি। আর কোনটা কোনটা ধোয়া হয়েছে এখানে? এইটা ধোয়া হয়েছে, এটা ধোয়া হয়েছে, আর এটা ধোয়া হয়েছে। আচ্ছা, এই আর মাছটা ধোয়া হয়ে গেছে, আর এই শঙ্কর মাছটা ধোয়া হয়ে গেছে, মেটোটাও ধোয়া হয়ে গেছে, মেটোটাও ধোয়া হয়ে গেছে। হ্যাঁ, এগুলো ঢুকিয়ে দিই, এরপরে এই দুটো হবে। এইটা অনেক সময় লাগবে, এটা ঘষতে হবে এটার মধ্যে। আচ্ছা, তাহলে তুমি এই দুটোতে পরে হাত দাও, আগে 14 শাক কি বাজবা বললা? আমি হলে তো জল দিয়ে ভালো করে ধুয়ে বসিয়ে দিতাম রান্না। মা বলছে এখন বাজবা বসে বসে। কি বাজবে কেন, বাছার আছে কি জানি, সবই তো ঠিক আছে, পরিষ্কার লাগছে, শুধু ধুলেই হয়ে যেত। চোখে না দেখে অনেক কিছু খাওয়া যায়, চোখে দেখে তারপরে। সরপুঁটি মাছটা মানে বহুদিন খাওয়া হয়নি, অনেকই নতুন নতুন কিনেছি, একঘিয়ে মাছ এখানে কেনা হয়নি কিন্তু, বলো। এই মাছটা কিলো কিলো একসময় আসতো আমাদের বাড়িতে, কিলো কিলো বেথুয়াতে। হ্যাঁ হ্যাঁ, কিলো কিলো আসতো। কেন শঙ্কর মাছটা আমার বাবা পেলে, শঙ্কর মাছের পাগল ছিল আমার বাবা। শঙ্কর মাছ বেগুন দিয়ে আর ধনেপাতা দিয়ে একবার রান্না করেছিল, সেই মানে এখনো মুখে লেগে আছে। ভালোটা বলতেই হবে, বলো ফটোর থেকে নেমে আসতে, রান্নাটা করে দিতে। রান্নাটা করে দিতে সত্যি তাই, সেই যে কি টেস্ট হয়েছিল। আর কি, কোথাও জন্ম নিয়ে নিয়েছে, সেখানে এখন রান্না করে খাচ্ছে। না না, এখন তো ছোট, 3 বছর বয়স বাবার। ধো, মা এখানে মাছ ধুচ্ছে, আমি ওখানে ভাত আর এখানে ডাল বসিয়েছি একটু। ঠিক আছে, ভাত আর ডাল হলে ওই 14 শাক ভাজা হবে। এই যে বন্ধুরা, আজকের সবজির বাজার।
ঠিক আছে, তো এগুলো ফ্রিজে ঢোকাবো। মার রান্নাঘরের কাজটা হয়ে যাক, তারপরে আমি ধীরে ধীরে এগুলোকে প্লাস্টিকে করে করে ফ্রিজের মধ্যে ঢোকাবো। এই দেখো, শসা নিয়েছি, পালং শাক নিয়েছি, বড়ি নিয়েছি, টমেটো নিয়েছি, ঢ্যাঁড়স নিয়েছি, ঝিঙে, নিমপাতা, কাগজি লেবু, শিম, ফুলকপি, বরবটি, চাল কুমড়ো, পেঁপে, কাঁচকলা, বিনস। ঠিক আছে বন্ধুরা, এখানে কি কি আছে আজকের লাঞ্চ মেনুতে তোমাদেরকে দেখাবো। সবার প্রথমে তো এই যে গরম গরম ভাত, ঠিক আছে, এটা তো কমন থাকবেই। আর এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। আজকে সবাই একসাথে খেতে বসবো, মা, আমি, মেয়ে, সোমনাথ। সবার প্রথমে দেখাই স্যালাড, সাথে কাটা হয়েছে 4 টুকরো লেবু। আর এই হচ্ছে মসুরির ডাল, সিদ্ধ রাখা হয়েছে নুন, কাঁচা লঙ্কা, কাঁচা তেল দিয়ে। এই হচ্ছে কালকের চিকেনটা রয়েছে এখনও, দেশি মুরগির মাংসটা। আর একটা ডিমের পোচ করা হয়েছে মায়ের জন্য। আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কাটি কচু দিয়ে একটা তরকারি, মা করে নিয়ে এসছে। আর এটা হচ্ছে ভোলা মাছের তরকারি, এটাও মা নিয়ে এসছে, সোমনাথকে দেবো এটা। এই হচ্ছে ইলিশ মাছের তেল, ডিম ভাজা কাঁচা লঙ্কা দিয়ে। আর এই হচ্ছে 14 শাক। ঠিক আছে, তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করি। বন্ধুরা, অনেকটা সময় কিন্তু এগুলোকে জলে ভিজিয়ে রাখা হয়েছিল, এবার এগুলোকে উবুর করে দিয়ে যাব যাতে শুকিয়ে যায়। ঠিক আছে, এই তো প্রত্যেক বছরই করি, তোমরা দেখে আসছো, আজকে প্রায় 5 বছর হলো। তার আগেও করেছি, তখন তো আর ইউটিউব ছিল না, তখন টিকটক ছিল, টিকটকে হয়তো এখনো রয়েছে। চলো থাক। তো বন্ধুরা, এই যে ফুল তোলার মুহূর্তটা চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। টক টক করে কি সুন্দর আওয়াজ হয় বলো। আজকে ফুলটা একটু কমই আছে। এবার কি বলে, যত দিন যাচ্ছে ফুলের পরিমাণ কিন্তু আস্তে আস্তে কমতে আছে। এটা কি শীতকাল আসছে বলে? তোমরা একটু কমেন্ট করে জানিও তো। তাহলে কি এখন শীতের ফুল কিনতে হবে আমাকে? হঠাৎ করে একটুখানি ফুলটা কম কম ফুটছে মনে হচ্ছে আমার তো, এত কম, তার মানে এই সাজিটা আমার শ্যুট করছে না, বুঝলে? আমার আগের সাজিটা যখন ছিল ভর্তি করে করে ফুল তুলতাম, দেখেছো তো তোমরা। এই সাজিটার পর থেকে কিন্তু আমার ফুলের পরিমাণ কমে গেছে গাছে। তাহলে কি বলবো যে সাজিটা আমার শ্যুট করছে না? নাহলে এরম হবে কেন? নাকি শীতকাল আসছে বলে? বুঝতে পারছি না তো। এই এত ফুল ফুটতো, আমার পুরো সাজি ভরে যেত, হঠাৎ করে কি এমন অপরাধ করে ফেললাম? গাছে রেগুলার জল দেওয়া হয়, প্রত্যেক দিন রাতে শোয়ার আগে আমি ছাদে আসি। আর তোর দিদা যখন আসে তখন তোর দিদাই দিয়ে দেয় আমাকে, আর আসতে হয় না ছাদে। চলো বন্ধুরা, এগুলো তো দেখেছিলে তোমরা যে রোদে দিয়ে গেছিলাম। চলো এবার পুজো দেব, তোমরা আমার পুজো দেখবে। আমি তো সলতেটাই কিনিনি। আমার মেয়ে আমাকে মনে করে দিল, মা তুমি সলতে কিনেছিলা, কালকে যে বললা সলতে কেনা হয়নি। সারাটা দিন চলে গেল, আমি ভুলেই গেছি যে আমার সলতে কেনা হয়নি। তো এখন দোকানে যেতে হবে সলতে আনতে। ঠিক আছে, আর একটা নতুন শাড়ি পরবো বলে বের করেও তারপরে আবার ঢুকিয়ে দিলাম। ভাবলাম যে থাক, 2টো ছাপা শাড়ি নতুন আছে, মানে ওই মলমল শাড়ি সুতির, ভাঙবো করে রেখে দিয়েছি। লক্ষ্মী পুজোয় ভাঙবো করেও একটা ভেঙেছিলাম অবশ্য লক্ষ্মী পুজোর দিন। হ্যাঁ, আরও 2টো আছে স্টকে। তো দেখি, ইচ্ছে করলো না, ভাঙলেই তো হয়ে গেল, চলে গেল, ভাঙা হয়ে গেল। ওই যতক্ষণ না ভাঙছি নতুন শাড়ি, তাই না? তো এই যে এই একটা শাড়ি পরলাম, এটাও খুব একটা পরা হয়নি, খুব কমই পরা হয়েছে, এখনো মার রয়েছে খুব হালকা। এটা তো মলমল না, এটা হচ্ছে সুতির ছাপা শাড়ি, এটা মা দিয়েছিল আমাকে। ঠিক আছে, শাড়িটা আমার খুব পছন্দের একটা শাড়ি, কারণ পুরো শাড়ি জুড়ে আপেল, কত আপেল দেখেছো। তো চলো, এখন হচ্ছে চন্দ্রপ্রদীপ জ্বালাতে হবে, তো তার জন্য সলতের ব্যবস্থা। আর এই যে আমি চুলে ফুল দিয়েছি, ফুলটা শুকিয়ে গেছিল জানো। আমি যদি একদম সকাল স্নান টান করে চুল দিয়ে, মানে ফুল দিয়ে চুল বেঁধে বসে থাকতাম ভালো হতো। ভেবেছিলাম বিকেলবেলা করে চুলটা বাঁধবো, তখন ফুলটা দেবো। এখন দেখি ফুলটা শুকিয়ে গেছে, সেই গতকালকের কেনা থাকে নাকি, আজকে দিনের দিন কিনে আনতে হতো। আমি ফুল দিতে খুব ভালোবাসি চুলে। চলো
তুমি কি বানাচ্ছ? কালী ঠাকুর। ও কালী ঠাকুর বানাচ্ছে ওর ক্লে দিয়ে। একবারে সলতের সাথে সাথে সর্ষের তেলটাও কিনে নিলাম। ওই ঠাকুরের ওখানে সর্ষের তেলটা শেষ হয়ে গেছে, ঘি দিয়ে প্রদীপ জ্বালাচ্ছি প্রত্যেকদিন ঠাকুরের। আর রান্নাঘর থেকে সর্ষের তেলটা আনতে কেমন একটা লাগে না, তো তার জন্য কিনেই নিলাম। তো বন্ধুরা, আমার কিন্তু ঠাকুরের এখানে পুজো দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। তার আমি এখন যাব হচ্ছে বাইরে তুলসী মঞ্চর ওখানে যাব, মানে তুলসী মঞ্চ না, সরি, আমার তো তুলসী মঞ্চ এখনও কেনা হয়নি। তো তুলসী গাছের ওখানে যাব, ওখানে গিয়ে একটু ধূপ দেবো, মোমবাতি জ্বালাবো, তারপরে হচ্ছে 14 প্রদীপ জ্বালাবো, ঠিক আছে। আগে পুজোটা দিয়ে নিলাম। এখানে আমার একটা ধূপকাঠির স্ট্যান্ড ছিল, স্ট্যান্ডটা না আমার মায়ের হাতে লেগে ভুল করে ভেঙে গেছে। তারপরে স্ট্যান্ডটাই আর খুঁজে পাচ্ছি না, কোথায় গেল, মা কোথায় যেন রেখেছে যত্ন করে, বুঝলে তো। এটা সরিয়ে রাখলাম আর এটাকে এখানে রাখলাম। ফ্ল্যাশটা বন্ধ করলাম। সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের অঙ্গনে আজ সবার সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। আকাশে নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে
সব আজ বেঁধেছে সবারে মহামিল বন্ধনে, মহামিল বন্ধনে, মহামিল বন্ধনে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসব তোমার আমার সবার, উৎসব তোল ভয় করছে বল না তো। না ওকে ঠান্ডা কোন দিক করে দাও দাও, এখানটা দাও। বলো, আমার 14 পুরুষের আত্মার যেন শান্তি হয়, আমার 14 পুরুষের আত্মার জন্য শান্তি, সবার আত্মা শান্তি কামনা করি। সবার আত্মার সান্ত্বনা কামনা করি। এই যে এটা কেনা হয়েছে, এটা হচ্ছে ছাদের মাঝখানে রাখলাম। যাদের বড় উঠোন আছে তারা উঠোনের মাঝখানে রাখে, আমরা ছাদের মাঝখানে রাখলাম। ঠিক আছে, আমাদের তো বড় ছাদ। এইটাকে নিয়ে নি, আর লাগবে না, নিচে দেব নিচে। এই যে এই কোনায় একটা দেওয়া হয়েছে, ওইদিকে একটা দেওয়া হয়েছে, আর এইদিকে একটা দেওয়া হয়েছে। ঠিক আছে না, এবার নিচে যাই, এইখানে একটা দিয়ে দিই। তাহলে তাহলে কি হলো বলো তো, ছাদের চারপাশে 4টা থাকলো, বেশ ভালো ভালো জিনিসটা। না, এখানটা অন্ধকার ছিল, ছাদটাকে পুরো ঘিরে দিলাম চারদিক দিয়ে, চারদিকে 4টে। আর এই দুটো বন্ধুরা দেখতেই পেলে আমার কিন্তু পুরো বাড়িতে 14 প্রদীপ জ্বালানো কমপ্লিট। তোমরাও এরকম সুন্দর করে 14 প্রদীপ জ্বালিয়েছো আমি জানি, কিন্তু আমি তোমাদের ভিডিও দেখতে পাচ্ছি না। তোমরা আমার ভিডিওর মাধ্যমে আমার 14 প্রদীপ জ্বালানো দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুব কষ্টের আমার কাছে, যেহেতু আমি তোমাদেরটা দেখতে পাচ্ছি না। আমারও তো ইচ্ছে করে বলো যে তোমরা সবাই 14 প্রদীপ কীভাবে জ্বালিয়েছো, কোথায় জ্বালিয়েছো, আমার দেখতে ইচ্ছে করে, কিন্তু কি করব, উপায় নেই। তোমরা সবাই যদি ভিডিও করো তাহলে দেখতে পাবো। ঠিক আছে, আর সিঁড়ির ওখানে একটা রেখেছি, আর ছাদটা তো দেখিয়ে আনলাম তোমাদেরকে। আর হচ্ছে ঘরে 2টো প্রদীপ রেখেছি, যেহেতু ঘর দুটোতেও তো একটু রাখতে হয়, তো এই যে বড় ঘরে এখানে রেখেছি শিব ঠাকুরের সামনে। ঠিক আছে, এখানে একটা রাখলাম প্রদীপ, আর ছোট ঘরেও একটা রেখেছি, তাহলে আমার পুরো বাড়িটাই কিন্তু কভার হলো, তাই না? এই যে তোমরাও নিশ্চয়ই 14 শাক খেয়ে 14 প্রদীপ জ্বালিয়ে খুব মজা করছো আজকের দিনেও, কিন্তু কি করব, তোমাদের তো দেখতে পাচ্ছি না আমি। যাই হোক, চলো আসছি পরে বলতে আর সেরকম কিছু শ্যুট করার নেই। এখন হয়তো চা খাবো একটু, আর মেয়েকে কিছু খাওয়াবো, আর তারপরে বসে থাকা কাজ, ফোন ঘাটা কাজ, টিভি দেখা কাজ। আর রাত্রিবেলা সেরকম কিছু রান্নাবান্নাও করবো না। এখানে 14 শাক আছে আর ডাল আছে, আর কিছু নেই। ভাবছি একটুখানি স্যালাড কাটবো, ডাল আর স্যালাড দিয়ে রাত্রিটুকু তুলে দেবো কোনোভাবে। রাতে কিছু রান্না করতে ইচ্ছে করছে না। তাহলে আর কিছুই তো নেই তোমাদেরকে দেখানোর মতো, সময় কাটানোর মতো। এখন 6:30 বাজে, এখনই কি ব্লগটা শেষ করব? তাহলে দেখছি কি করা যায়, পরে আসবো, একবার হলেও আসবো। এই হলো আমার বরমশাইয়ের বিকেলের খাবার। ঠিক আছে, তো এটা দিয়ে নিই, মানে বিকেলের না, সন্ধ্যের। আর মেয়ে আজকে আমার অনেকদিন পর ম্যাগি খেতে চেয়েছে, তো মেয়েকে একটু ম্যাগি করে দেবো। মেয়ে খায় ঝোল ঝোল করে ম্যাগি, আর আমি খাই এমন ড্রাই যে পাত্রটা কাত করলেও ম্যাগিটা পড়বে না। তো ওই জন্য মেয়ের ম্যাগি আর আমার ম্যাগি না একসাথে করতে পারি না, এই হলো সমস্যা। আমার মেয়েকে করে দিলাম অনেকদিন পর, আমারও ইচ্ছে করছে একটু খেতে, ওই যে আমার জন্য আবার বসিয়েছি ওখানে। বন্ধুরা, এটা হচ্ছে আমার ম্যাগি, যেটা কাট করলেও পড়বে না। এই দেখো কতটা ড্রাই খাই, তাহলে বুঝতে পারছো। চলো বাইরে দেখতে আসলাম এখনো জ্বলছে কিনা। এখনো জ্বলছে, দেখো। ছোট মাও দিয়েছে, ওই দেখ ওইদিকে। ওয়াও, সারা জায়গা ফুটে উঠেছে। চলো ঘরে চলো।
কি কাণ্ড বলো দেখি। ব্লগটা তো আমি শেষই করে দিচ্ছিলাম। তো যাই হোক, হঠাৎ করে সোমনাথ চা খেলো, তারপরে বললো যে রেডি হও, একটুখানি বাইরে থেকে ঘুরে আসি। তো আমি কি পরবো ভেবেছিলাম নতুন একটা চুড়িদার ভাঙবো। তা মেয়ে তো নতুন চুড়িদার পরে নিয়েছে ব্ল্যাকটা। এবার আমার অনেক দিনের ইচ্ছা ছিল জানো তো, যে মেয়ে যেদিনকে ব্ল্যাক নতুন চুড়িদারটা পরবে আমি সেদিনকে এই ব্ল্যাকটা পরবো, মা মেয়ে একসাথে দুজনা একদম সেম ড্রেস পরবো। কবে থেকে ইচ্ছে ছিল, তো সে কারণে ভাবলাম যে থাক, আমি না হয় নতুন চুড়িদার পরে ভাঙবো। ঠিক আছে, মেয়ে এখন যখন নতুন ব্ল্যাকটা পরেছে আমি ওর সাথে কিন্তু এটা পরি। এটা আমি আগে একবার মাত্র পরেছিলাম, ওই দোকানে যাওয়ার সময় একদিন পরেছিলাম, আর আজকে নিয়ে সেকেন্ড টাইম। নতুনই কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ঠিক আছে, মা মেয়ে ম্যাচিং পুরো। সোমনাথ তো ব্ল্যাক পরেছে, ব্ল্যাকের সাথে ওর হোয়াইট ডোরা কাটা দাগও রয়েছে। তো তিনজনের আজকে ব্ল্যাক এন্ড হোয়াইট, ব্ল্যাকটাই বেশি রয়েছে তিনজনের জামাতেই। ঠিক আছে, তো চলো দেখি কোথায় ঘুরি না ঘুরি, কি করি না করি। ঠিক আছে, যেটুকু পারবো শেয়ার করবো। ব্লগটা এবার বড় হয়ে গেল, এখানেই শেষ করে দিলে হয়তো 30 মিনিটের মধ্যে থাকতো, এইবার মনে হচ্ছে 30 মিনিট ওভার হয়ে যাবে। কিন্তু কিছু করার নেই, আমি স্টপ করেও রাখবো না বা কামাইও করবো না, বা একদিনের ব্লগ আরেকদিনের ব্লগ আরেকদিন এরকম জুড়েও দেবো না। ঠিক আছে, যদি আজকেরটা 40 মিনিটও হয় 50 মিনিটও হয় আমি তাই দিয়ে দেবো। আমার ওই একদিনেরটা আরেকদিন জুড়ে দিতে আমার না কেমন ভালো লাগে না, আমি ধরতে হবে না। ঠিক আছে চলো তাহলে বেরিয়ে পড়ি। শোনো এটা থাম্বনেল দেব। ব্যাগ চেঞ্জ করলাম, দেখো এই ব্যাগটা ছিঁড়ে ফেলেছি। এই দেখো পুরো ব্যাগটা ছিঁড়ে গেছে, বুঝলে, গিট বেঁধে চলছি। এই দেখো এখানে গিট বেঁধে চলছিলাম। তো যাই হোক, অনেক প্রিয় একটা ব্যাগ ছিল এটা আমার, বাতিল করতে খুবই কষ্ট হচ্ছে, বাট কিছু করার নেই ছিঁড়ে গেলে। তো এই ব্যাগটা বের করলাম বক্স খাট থেকে, এবার এটার পেছনে লাগবো, কন্টিনিউ ইউজ করে যাবো এই ব্যাগটা। এর ভেতরে রাখলাম দরকারি জিনিস, আর এই চেনটার মধ্যে রাখলাম টাকা পয়সা। নতুন ব্যাগ। চলো, একটা ক্লিপ নিয়ে নিয়েছি, ব্যাগের মধ্যে রয়েছে, প্রবলেম হলে চুলটা বেঁধে নেবো। আপাতত আমি তো চুলে তেল দিয়ে স্নান করেছিলাম, মানে চুলে একটুখানি তেল দিয়েছিলাম, জানতামই না বেরোবো। যেই বলেছে চাটা খাওয়ার পরে একটু বেরোবো, আমি সঙ্গে আগে বাথরুমে ঢুকে গেছি শ্যাম্পু করতে। কারণ আর যাই হোক, চুলে তেল দিয়ে তো রাস্তাঘাটে বেরোনো যায় না, তা আবার পুজো ঘন্টার দিনে লোকে আমাকে পাগল বলবে। এই ব্যাগ হচ্ছে, আর তার মধ্যে আমি দুপুরবেলা বিকেলবেলা চোখে কাজল দিয়েছিলাম, চোখটা কালো রয়েছে। এখন কাজলও দিলাম না, আইলাইনারও দিলাম না, আর হচ্ছে আইব্রো করা নেই না, ভালোও লাগবে না। চলো আলোটা জ্বলুক, ইমার্জেন্সিটা জ্বলুক, চার্জ হোক। আমি রান্নাঘরে যাব, একটুখানি জল খাবো, বাড়িতে তালা মারবো, ব্যাস। আর তুমি এখন গিয়ে সোজা বাবার বাইরে উঠে যাও। বাড়িতে এরকম টুনি লাইট কি ভালো লাগে না আমার বল। এই দেখো আমি তো শুধু টুনি লাইট দেখছি সবার বাড়িতে, কি দারুণ লাগে। ওই লাইটটা আমাদের বাড়িতে লাগানো হয়েছে, এই লাইটটা কি সুন্দর লাগিয়েছে সবাই, দেখ এইটাই দারুণ লাগছে ব্যালকনিতে, কি সুন্দর লাগিয়েছে। শ্যামা পুজো উৎসবে আপনাদের সকলকে স্বাগত জানাই। ৭১তম বর্ষে রানাঘাট রিক্সাশ্রী তাদের সার্থকতা।
মাকে বলে দেব। আমার মা আমাকে হাওয়াই হাওয়াই দেয়নি। আমার মা আমাকে হাওয়াই হাওয়াই দেয়নি। আমি জামা পাল্টাতে ওই ঘরে গেছি, এসে দেখি আমার মা হাওয়াই খেয়ে নিচ্ছে। এই দেখো, আমিও খেয়ে নেবো, তোকে ছেড়ে দেখবি। চলো তোমাদেরকে দেখাই কি কি কেনাকাটা হলো, তারপরে ব্লগটা শেষ করবো। তো 1 ঘন্টার ব্লগ আজকে। এই হচ্ছে আজকের বিগ শপিং, ঠিক আছে? এগুলো সব কালকের জন্য। হ্যাঁ, এগুলো সব কালকের জন্য। দেখো কত কিছু কিনেছি, দেখেছো? এদিকেও রয়েছে, এই দেখো, এই দেখো, এই যে, আর এই যে নতুন ফোন কিনলাম আজকে আমরা। আর মেয়ের ক্রাউনটা না নষ্ট হয়ে গেছিল। এবার জন্মদিনে দেখলে তো মেয়ের মাথায় ক্রাউন ছিল না, কিনতেও ভুলে গেছিলাম। আর ঘরে যেটা ছিল সেটা পরাতে গিয়ে দেখি ভেঙে গেছে। তো এটা কিনে রাখলাম, যত্ন করে রাখতে হবে মা, এটা সামনের বছর জন্মদিনে লাগবে, বুঝলা? আর 2টো কানের নিয়েছি, এই একটা আর এই একটা। কেমন হয়েছে কানের দুটো একটু জানিও কমেন্ট করে, ঠিক আছে? 2টো কানের আর একটা ক্রাউন। চলো ফাইনালি ভিডিওটা কিন্তু শেষ করছি। আজকে আমি এই কানেরটা পরেছিলাম, মনে হচ্ছিল কালো ড্রেসটার সাথে বোধহয় যাচ্ছে, ওই জন্য নতুন কানের এটা একটা আজকে প্রথম পরলাম, হীরের কানের, দেখেছো? আজকের মতো ভিডিওটা ফাইনালি শেষ করছি। অনেকক্ষণ ধরে সেই সন্ধ্যের থেকে বলে যাচ্ছি, কিন্তু শেষ আর করা হচ্ছিল না। এখন সোমনাথ হাঁটতে যাবে, রাত্রে ডাল শাক আছে, শশা কাটবো, হয়ে যাবে। আজকের ব্লগটা এখানেই শেষ। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালে আবার নতুন একটা ভিডিওর সাথে। টাটা টাটা।